আমার সোনার বাংলায় রাজাকারের ঠাঁই নাই। তারেক রহমানের নেতৃত্বে এই খুনি হাসিনার বিরুদ্ধে 17 বছর আন্দোলন করেছে বিএনপির নেতা কর্মীরা। ওরা এখনো মায়ের কোলের সন্তান, এখনো গ্রামীয় ভাষায় আর কাটতে জানে না। এক পক্ষে দেশটাকে অন্যদিকে ধাবিত করতেছে এবং নির্বাচনের ব্যাপারে বিভিন্ন ভাবে পায়তারা করতেছে এবং বাংলাদেশে একটা অরাজকতা তৈরি করে, একটা বিশৃঙ্খলা তৈরি করে নির্বাচনকে অন্যভাবে ধাবিত করতেছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, দেশের নির্বাচন সুস্থ নির্বাচনের জন্য আমরা সবাই শান্তিপূর্ণভাবে আন্দোলন সংগ্রাম করে আসছি। আমরা এখনো রাস্তায় আছি, এখনো মাঠে আছি, আগামীতে আমরা ইনশাল্লাহ মাঠে থাকবো। শ্রমিক দল ঐক্যবদ্ধ আছে, তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকবো। বাংলাদেশের কুঠির হৃদয়ের স্পন্দন, বাংলাদেশের মানুষ এবং মানুষের মাটি এবং মানুষের নেতা জননেতা তারেক রহমানের বিরুদ্ধে একটি কুচক্রী মহল যে অপপ্রচার চালাচ্ছে, তার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে আজকে লক্ষ্মীপুরে যে বিশাল বিক্ষোভ মিছিল করেছেন, তার জন্য শ্রমিক দলের সবাইকে রক্তিম অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সযুদ্ধ ভাইরা আমার, আপনারা জানেন শত শত শহীদের রক্তস্নাত এই বাংলাদেশে ছাত্রদল নেতা সেই ওয়াসিমের রক্তে রঞ্জিত হয়েছে শহরতলার রাজপথ। এমনি ভাবে খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রায় 2,000 ছাত্র জনতার শহীদ হয়েছে। আমাদের লক্ষ্মীপুরের অনেক ছাত্রতা শহীদ প্রাণ কাউসার সাব্বির হৃদয় সহ অনেক ছাত্র আজকে তাজা রক্ত রাজপথে রঞ্জিত করেছে। আমরা তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আমাদের অনেক ছাত্র জনতা আহত হয়েছে। আমিও সেই দিন আহত হয়েছিলাম, আমার রক্তে রঞ্জিত হয়েছে সেই কোর্টের সামনে। আমিও জুলাই আহত যোদ্ধা। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আজকে যারা এই জুলাই আন্দোলনের এককভাবে ক্যাডেট দিতে চাচ্ছে, তাদেরকে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, শহীদ পেয়েছেন জিয়াউর রহমানের আদর্শ অনুপ্রাণিত হয়ে তারেক রহমানের নেতৃত্বে এই খুনি হাসিনার বিরুদ্ধে 17 বছর আন্দোলন করেছে বিএনপির নেতা কর্মীরা। গুম হয়েছে, খুন হয়েছে এবং মানুষ এই খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলনে। সবার সামনে একটা কথা বলতে চাই, আমি হান্নান ভূঁইয়া লক্ষ্মীপুর জেলা শ্রমিক দলের নেতা নয়, আমি চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের নির্বাহী সদস্য। আমার পরিচয় দিতে যদি কারো কার্পণ্য হয়, তারা মনে হয় নিজেরা ভুল করতেছেন। প্রিয় শ্রদ্ধ বন্ধুরা, আপনারা কষ্ট করে আজকে এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। আজকে ভীষণ গরম, বক্তব্য শোনাচ্ছে। আপনারা যে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকে আমাদের এই প্রোগ্রামটার অর্থ হল কি, যেই সমস্ত সংগঠনের নেতৃবৃন্দ একটা ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার মতো যোগ্যতা নাই, তারা তারেক জিয়ার সমালোচনা করে দুঃখ হয়। এখানে আগামীকালকে একটি রাজনৈতিক দলের প্রোগ্রাম আছে, ওরা এখনো মায়ের কোলের সন্তান, এখনো গ্রামীয় ভাষায় আর কাটতে জানে না। যদি তারা কালকে বিএনপির বিরুদ্ধে কোন উল্টাপাল্টা কথা বলে, জাতীয়তাবাদী শ্রমিক দল
ব্যর্থতার জবাব দেবে ইনশাআল্লাহ। প্রিয় শ্রমিক ভাইয়েরা, জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃবৃন্দকে অনুরোধ করব, বক্তব্য দীর্ঘায়িত করবে না, বক্তব্য জীবনে আরো অনেক দিব। আগামী দিনের শহীদুদ্দিন চৌধুরী আলী তারেক জিয়ার নেতৃত্বে এবং খালেদা জিয়ার নেতৃত্বে আগামী দিনে যে ভোট আসছে, সেই ভোটে আপনারা ধানের শীষের লড়াইয়ের জন্য প্রস্তুত হন। আমার সোনার বাংলায় রাজাকারের ঠাঁই নাই, রাজাকারের ঠাঁই নাই। আমার সোনার বাংলায় জনতার কাছে দিল্লি